সোহেলি, শহরে যেমন নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে, গ্রামে উপজেলা পর্যায়েও কিন্তু একই অবস্থা। আমরা আছি চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসন। এই মুহূর্তে যে জায়গাটি আছে রামগতির হাট, একেবারে মূল শহর থেকে অনেকটাই দূরে। সেই জায়গায় বিভিন্ন প্রার্থী তাদের যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। আমি আছি এই মুহূর্তে 10 দলীয় জোটের যে জামাত প্রার্থী, দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। তিনি এই যে রামগতির হাটে তার প্রচারণা চালিয়েছেন সকাল থেকে। এখনও তিনি আসলে যে প্রচারণা কার্যক্রম সেটি আসলে চালাচ্ছেন। আমরা একটু তার কাছ থেকে জানবো, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষ কেন আসলে দাঁড়িপাল্লাকে বেছে নেবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে মানুষ চাই পরিবর্তন। আমরা এখন পরিবর্তনের পক্ষে। মানুষ তো অনেকদিন অনেককে দেখছে, মানুষ সব মার্কা দেখছে, এখন মানুষ পরিবর্তন চাই। কারণ মানুষ চাই একটা সুশাসন, একটা দুর্নীতিমুক্ত শাসন, একটা সন্ত্রাস। আপনি সন্ত্রাস এখন দেখেন সারা বাংলাদেশের একেবারে রুট লেভেলে সন্ত্রাস চলে গেছে। এই সন্ত্রাসের জন্য মানুষ ঘুমাতে পারে না। আমাদের এখানে তো আরও বেশি। আমাদের এখানে এই যে নদীর পাড়ে নদী আছে অনেকগুলো, কর্ণফুলী নদীর বালুর জন্য মানুষ ঘুমাইতে পারে না। বালুর এত গভীর ভাগে বালু উত্তোলন হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে। মানুষের এখন অস্থিরতা বেশি। এই যে মানুষ চায় শান্তি, সুশাসন এবং মানুষ চায় ন্যায়ভিত্তিক শাসন। আর এই জন্য মানুষ এখন বলতে গেলে দাঁড়িপাল্লার পক্ষে আমাদের রাঙ্গুনিয়াতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন আমাদের রাঙ্গুনিয়াতে যেদিকে যায় সেদিকে আমাদের আবাল বৃদ্ধবন্দিতা। আমরা সকাল থেকে, আমরা তো প্রতিদিনই গণসংযোগ করতেছি। আজকে সকাল থেকে এখানে বেতাগিতে গণসংযোগ করতেছি। ওখানে সকাল থেকে মানুষের চারিদিকে উৎসবারাবির, মানুষ হাত নাড়তেছে আমাদের সাথে, মহিলারা হাত নাড়তেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে হাত নাড়তেছে, সবাই আসতেছে, সবাই একাত্মতা ঘোষণা করতেছে। সবাই চাই এই যে একটা উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচনটা হবে এবং সেই নির্বাচন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকেই জয়যুক্ত হবে। অসংখ্য ধন্যবাদ। তিনি আসলে যেমনটি বলছিলেন যে চট্টগ্রাম ৭ আসনে ৩,১৮,৫১৩ জন ভোটার, সে ভোটাররাই মূলত আগামী 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে তাদের হয়ে কথা বলার জন্য কে যাচ্ছেন সংসদে, কে তাদের অধিকারের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন। সোহেলি, ইবেন ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গুনিয়ার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।